12-13 বছর মাদ্রাসা পড়ে জাতির কি উপকার করলেন? 12-13 বছর মাদ্রাসায় পড়ে জাতির কি উপকার করলেন? মাঠে ঘাটে কাজ করে এখানে অনেক ভালো ছিল, মাঠে ঘাটে কাজ করা অনেক ভালো ছিল। কেন? মাঠে ঘাটে যে মুরব্বী মানুষরা কাজ করে তারা বিড়ি গুলগুটকা ছাড়তে পারে না, এরা বিড়ি গুলগুটকা ছাড়তে পারে না। তাদের মতো আপনিও মাঠে ঘাটে কাজ করে খান, আপনাকে আমি বাধা দিতে আসবো না। আপনি একজন আলেম মানুষ, আপনার পকেটে জর্দাপান থাকবে মানে? আপনি একজন আলেম মানুষ, আপনার পকেটে বিড়ি গুলগুটকা থাকবে মানে? আপনার পকেটে গুল কেন থাকবে? হুজুর খাই নিজে, এই জন্য মাকরু বলেছে। শোনো মুরব্বী সাহেব, শুনুন মুরব্বী সাহেব, যুবক ভাই তুমি শোনো, মাকরু নয়, বিড়ি খাওয়া একেবারেই হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। আবারও আপনাদের এই গ্রামে বলে গেলাম, মালতীপুরে এমন কোন মায়ের বুকের, এমন কোন মায়ের বেটার ক্ষমতা হয়নি বলতে পারে বিড়ি খাওয়া মাকরু। বলে না কেন? ওকে মালতীপুরে কবর দিয়ে চলে যাবো, হাদিস কোরআন দিয়ে। বলে না কেন যে মাকরু? শুধু বলেন আমার সামনে এসে। বক্তব্য দিতে গেছি পাকুড় জেলায়, পাকুড় জেলায় বক্তব্য দিচ্ছি, নেশাদ্রব্য বক্তব্য আমাকে বিষয় বেঁধে দিয়েছেন ওরা 2 মাস আগে। নেশাদ্রব্য বক্তব্য দেওয়া শেষ হয়ে নেমে আসছে, নেমে এসে আমাকে সঙ্গে সঙ্গে কল করে বলছে, আব্দুল করিম সাহেব এত কঠিন ভাবে না বললে হতো না। তা আমি বললাম আপনার নাম? নাম বললেন। আপনি কি জর্দাপান খান? যে হ্যাঁ খাই। বুঝতে পারলেন না এখনো? এই জন্য তো আপনার গায়ে লেগেছে। তা আপনি একজন আলেম মানুষে কেন জর্দাপান খাচ্ছেন? ও অনেকদিন ধরে পান করছি তো এই জন্যে। আজকে ছাড়েন, নইলে আপনাকে কালকে আবারও এসে বলে যাব। আপনি কি মনে করেন? ও আমাকে বলছে এত কঠিন করে না বললে হতো না। আপনার জন্য যে এত কঠিন করে বলা, আপনি কালকে আজকে ছেড়ে দেন, কাল থেকে জিন্দগিতে বলবো না, জিন্দগিতে বলবো না। কথা বুঝেন নি? জিন্দগি তার বলবো না। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, কিয়ামতের মাঠ খুব ভয়াবহ, জটিল, কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলকে কিয়ামতের মাঠে পেশ করবেন, কাজেই আপনাকে যে কোনো মূল্যে নেশাদ্রব্য পান করা ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ত্যাগ করতে পারবেন না? পিছনে যারা আছেন আপনাদেরকে বলছি, ত্যাগ করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।